নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আমাদের আজকের গন্তব্য কাঠমান্ডু, নেপাল। এখন সময় দুপুর 2:30। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আমাদের ফ্লাইট 3:30। এখন শুধু বিমানের অপেক্ষা। হাতে যেহেতু একটু সময় আছে, একটু চা কফি খেয়ে নিয়ে পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। একটু পরেই আমাদের চেকিং শুরু হলো। চেকিং শেষে আমরা বিমানে যাওয়ার জন্য যে বাসটা, ওই বাসটাতে উঠলাম। বাসটাতে সবই টুরিস্ট, সিট যেহেতু কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হচ্ছে। আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বরাবরের মতোই আমার বন্ধু সোহাগ আমার সাথে যাচ্ছে। সোহাগের সাথে আমার ইন্টারন্যাশনাল ট্যুর এই প্রথম। এটা দুঃখজনক ব্যাপার, আমার আর সোহাগের সিট একটু আলাদা পড়ছে। সোহাগের মন খারাপ। আমার একটু ভাগ্য ভালো, আমার সিটটা জানালার পাশেই পড়ছে। বিমানটা টেক অফ করার পরে আকাশের যে ভিউ, এটা মনটা শান্ত করে দেয়। মেঘের উপরে বিমানের গর্জন এক কথায় অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে। আমার পাশে এক ভদ্রলোক পড়ছে, ও মোটামুটি অনেকগুলো দেশ ট্যুর করছে। ওনার সাথে গল্প করতে করতে আমার সময় চলে গেল। কাঠমান্ডু যাইতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট। কথা বলতে বলতে আমাদের 1 ঘন্টা 20 মিনিট কেটে গেল। আমরা মোটামুটি কাঠমান্ডু পৌঁছে গেছি। বিমান ল্যান্ড করবে। আমরা এখন নামবো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেপাল। এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর, সাজানো গোছানো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কিছু কিছু ট্রাভেল এজেন্সি আমাদেরকে কিছু ভুংবাং বুঝাইতে চাইছিল। আপনাদের যাইতে এই লাগবে, সেই লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ডলার লাগবে, হ্যাঁ কিছু তো লাগবে। তবে যেভাবে তারা ভয় দেখাইছে, আসলে ওইভাবে কিছুই নেই। আমরা আসার সময় অনলাইন যে ভিসার ফর্মটা, ওইটা আমরা পূরণ করে নিয়ে আসি। আমাদের ত্রিভুবন এয়ারপোর্টে আমাদের 2 মিনিটের বেশি সময় লাগেনি। আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আমরা ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এয়ারপোর্টটা আসলে খুবই সুন্দর, সাজানো গুছানো, পুরনো ঐতিহ্য আদলে। এয়ারপোর্টে বেশিরভাগই ট্যুরিস্ট, ফরেনার। যেহেতু নেপাল একটা ট্যুরিস্ট কান্ট্রি, ট্যুরিস্ট এরিয়া, সো এখানে ট্যুরিস্টের আনাগোনা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আমরা এক্সিট দিয়ে বের হচ্ছি। হঠাৎ চোখে পড়ল একটা দুষ্ট পানির দোকান, মানে একটা ওয়াইন শপ, যেটা ডিউটি ফ্রি, সবগুলো এয়ারপোর্টেই থাকে। কৌতূহলবশত আমি আমার বন্ধু সোহাগ জিজ্ঞেস করলাম প্রাইস কেমন। চোখ কপালে ওঠার মতো, অনেক প্রাইস। ডিউটি ফ্রিতে এত প্রাইস আশা করিনি। যাক, কৌতূহল শেষ করে আমরা বের হলাম। আমাদের জন্য আমাদের নেপালি ফ্রেন্ড জাগৃত অপেক্ষা করছে। তো আমরা আস্তে আস্তে বের হচ্ছি এয়ারপোর্ট থেকে।
জাগৃতি আসলো, আমাদেরকে রিসিভ করলো। রিসিভটা ছিল অসাধারণ। নেপালি ট্রেডিশনাল টুপি, নেপালি ট্রেডিশনাল চাদর দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে অভ্যর্থনা দিয়ে সে রিসিভ করলো। ব্যাপারটা আসলে খুব ভালো লাগলো, কেননা একটা ভিন দেশে গিয়ে এইভাবে অভ্যর্থনা পাবো আশা করা যায় না। নেপালি ট্রেডিশন আসলে অনেক সুন্দর। আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমি খুঁজতেছি আমার হোটেলের থেকে আমাদেরকে পিক আপ করার জন্য যে গাড়িটা পাঠাইছে, গাড়ির ড্রাইভার কোথায়, খুঁজে পাচ্ছি না। এদিক দিয়ে মোটামুটি বাইরে ভালোই বৃষ্টি আছে। যাক, ওনাকে পাইলাম। আমাদেরকে হাঁটতে হবে গাড়ি পার্কিং এরিয়াতে, কারণ এখানে আপনি এয়ারপোর্টের সামনে গাড়ি আনার কোনো সিস্টেম নাই, আপনাকে পার্কিং থেকেই উঠতে হবে। তো আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এয়ারপোর্টটা ভিতরে যেমন সুন্দর, বাইরেও অনেক সুন্দর, চমৎকার। এদিকে কাঠমান্ডুর আবহাওয়া একটু ব্যতিক্রম। কিছুক্ষণ যদি সূর্যের আলো দেখা যায়, কিছুক্ষণ পরে বৃষ্টি, দিনে গরম, রাতে আবার ঠান্ডা, মানে এক বিচিত্র ধরনের পরিবেশ এখানে। আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে চেক ইন করে আজকে রাত একটু রেস্ট নেব। আর রাতের বেলা এখানে থামেল নামে একটা জায়গা আছে, যেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কি অবস্থা। রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে। আমাদের ড্রাইভার যিনি, পুরুষোত্তম, খুবই ভালো মানুষ, মিশুক। অল্প কিছুক্ষণের মধ্যে সে মিশে গেছে। সে আসলে আমরা যে হোটেলে স্টে করবো ওইখানে থেকেই আসছে পিক আপ